हाय फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल मानसीस रान्नाघर। आमी मानसी आज आपनादेर सामने एसेछि रसगोल्लार रेसिपि निये। এই রসগোল্লা দু ধরনের হয়, একটা স্পঞ্জি রসগোল্লা যেটা আমরা কলকাতার রসগোল্লা বলে থাকি, আর একটা হয় যেটা মিষ্টির পরিমাণটা একটু বেশি হয় কিন্তু অতটা স্পঞ্জি হয় না, যেটা আমরা নদিয়া ডিস্ট্রিক্টের যে কোনো দোকানে মিষ্টির দোকানে যে রসগোল্লাটা পাওয়া যায়। তা আমি আজকে এই রসগোল্লাটাই করে আপনাদের দেখাবো, যেটা আর কি মিষ্টির পরিমাণটা বেশি কিন্তু স্পঞ্জি হয় না। সেই রসগোল্লাটাই আজ আপনাদের আমি করে দেখাবো। এই রসগোল্লাটা করার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি, চিনি নিয়েছি 2.5 কাপ। এখানে রসগোল্লা তৈরি করতে মিষ্টিটা একটু বেশি লাগে শিরাটাতে, তাই জন্য 2.5 কাপ চিনি নিয়েছি। এখানে নিয়েছি পাউডার মিল্ক আর এখানে নিয়েছি ময়দা। আমি প্রথমে এই ছানাটাকে ভালো করে মেখে নেব। অবশ্যই দেখতে হবে ছানাটার মধ্যে একেবারে শুকিয়ে না যায়, অল্প জল থাকে যেন। একটা ছানাটা যদি আপনি কানের সামনে নিয়ে এসে এরকম করে একটু চাপ দেন তাহলে দেখবেন একটা আওয়াজ হয়। যদি আওয়াজটা হয় তাহলে জানবেন যে ছানাটার মধ্যে জল আছে, আর যদি না থাকে তাহলে আপনি 2 ফোঁটা মতন জল এতে দিয়ে নিতে পারেন, তাহলে মিষ্টিটা ভালো হবে। একদম শুকনো ছানায় ভালো মিষ্টি হয় না। আমি ছানাটা এইখানটা হাতের ঠিক এই জায়গাটা দিয়ে প্রেশার দিয়ে ছানাটাকে আমি মাখবো। ঠিক এরকম করে ছানাটাকে মাখতে হবে। এবার আমি এতে আগে দিয়ে দিচ্ছি, আমি 1 লিটার দুধের ছানা তৈরি করেছিলাম, ঠিক এরকম 1 চামচই আমি ময়দা দেবো, আর দেবো 1 চামচ পাউডার দুধ, মিল্ক পাউডার। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। রসগোল্লার আসল জিনিস হচ্ছে ছানাটাকে ভীষণ সুন্দর করে মাখতে হয়, না হলে রসগোল্লা ফেটে যায়। ছানাটা আমি 5 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। এখন আমার হাতটা পুরো তেলা হয়ে গেছে। এবার আমি এই ছানাটাকে ভাগ করে নেব। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন সাইজ করতে পারেন। এবার আমি এগুলোকে পাকিয়ে নেব। পাকিয়ে নেওয়ার আগে হাতের মধ্যে এরকম করে ভালো করে হালকা হাতে পাকিয়ে নিতে হবে। এই যে এরকম করে পুরো গোল করে পাকিয়ে নিতে হবে একটা একটা। একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এরকম গোল গোল করে পাকিয়ে নিতে হবে। আমার এখানে এগুলো পাকানো হয়ে গেছে। এই যে সুন্দর করে আমি পাকিয়ে নিয়েছি, একদম পুরো গোল হয়ে করে 9খানা রসগোল্লা হয়েছে। এবার আপনারা আপনাদের সাইজ ইচ্ছা মতন সাইজ করবেন। আমি 1 কেজি দুধের ছানাতে আমি 9খানা রসগোল্লা তৈরি করে নিই। এবার আমি শিরা তৈরি করব। আমি এই রসগোল্লাগুলো পাকিয়ে রেখেছি, এগুলো আমি একটা কাপড় চাপা দিয়ে পাশে রেখে দিলাম। আমি শিরাটা তৈরি করে নেব। আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2.5 কাপ মতন চিনি নিয়েছি, যেহেতু এই রসগোল্লাটা মিষ্টিটা খুব বেশি হয়, জন্য আমি 2.5 কাপ চিনি। এখানে আমি জল দিয়ে নিচ্ছি। জলটা আমি একটু বেশি করেই দেবো। রসগোল্লা বানানোর সময় একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, জলটা যেন বেশি থাকে, না হলে কিন্তু রসগোল্লা চ্যাপ্টা হয়ে যায়। তার জন্য আমি প্রায় অর্ধেক করা আমি জল দিয়ে দেবো। এতে কি হবে, রসগোল্লাটা খুব সুন্দর গোল হবে, শেপটা খুব ভালো হয় রসগোল্লা। এটা ফুটে উঠলে তারপরে আমি তাতে রসগোল্লা ছেড়ে দেবো। আমি এখানে 2.5 কাপ চিনি নিয়েছি আর আধ কড়া মতন জল নিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে ফোটা অবধি আমি ওয়েট করব। দেখুন শিরাটা আমার ফুটতে শুরু করেছে। এরকম ফোটা শুরু হলে তবেই আপনি রসগোল্লাগুলো এর মধ্যে ছাড়বেন। তার আগে ছাড়লে কিন্তু এটা নিচে চলে যাবে আর রসগোল্লাগুলো চ্যাপ্টা হয়ে যায়। তাই জন্য এরকম ফোটা শুরু হলেই আমরা রসগোল্লাগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। আমার পুরো গ্যাসের ফ্লেমটা পুরো হাই করা আছে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। যদি স্টিলের ঢাকনা হয় তাহলে অল্প একটু খুলে রাখবেন, আর যদি কাঁচের ঢাকনা হয় তাহলে ওর মধ্যে তো একটা ছিদ্র থাকে, ওর মধ্যে দিয়ে হাওয়াটা পাস করে। 10 মিনিট পর আমি এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন উপরে যে ঝাঁক মতন হচ্ছে, এইটাই রসগোল্লার উপরের পোর্শনটা তৈরি হতে সাহায্য করে। আমার এখনও রসগোল্লাটা হয়নি, আমি 10 মিনিট পর একবার খুলে দেখলাম। আপনারাও খুলে দেখবেন। যদি জলের পরিমাণ কমে যায় অবশ্যই একটু গরম জল, এতে ঠান্ডা জল না, গরম জল অবশ্যই অ্যাড করবেন। আমি এতটাই জল দিয়ে দিয়েছি যে আমার আর পরে আর জল দিতে হয় না। আমি একটু বেশি করেই জল দিই, আর না হলে কিন্তু রসগোল্লা চ্যাপ্টা হয়ে যায়। তাই জলটা সবসময় একটু বেশি করেই লাগে, বেশি করে দিতে হয়। মোট আমি 25 মিনিট এটাকে ফোটাবো, 20 থেকে 25 মিনিট মতন ফোটাবো। আমার 10 মিনিট ফোটানো হলো, আবার আমি এটাকে চাপা দিয়ে রাখলাম। এবার আমি পাক্কা 25 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলে দিলাম। আমার রসগোল্লাগুলো একদম হয়ে গেছে, দেখুন পুরো সাইজে পুরো গোল হয়েছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। যখন রসগোল্লা ফুটবে তখন কিন্তু কোনো মতেই রসগোল্লা উল্টাতে পাল্টাতে যাবেন না। রসগোল্লা এমনি নিজে নিজেই উল্টে যায়, নিজে নিজেই এদিক ওদিক হয়। তাই কোনো উল্টানোর দরকার নেই, নাড়াচাড়া করারও দরকার নেই। হয়ে যাওয়ার পরও
আপনারা এতে খুব নরম থাকে যেহেতু এটা হাত দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দিতে হবে। এর মধ্যেই আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা করতে দেবো। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।